এখানে দাঁড়ানোর একটা উদ্দেশ্য হলো আমরা 32 বছর থেকে নির্যাতিত, কথায় কথায় মনে করেন যে চাকরি ছাঁটাই, ম্যানেজারের মাধ্যমে বলতেছে তোমার চাবিটা দিয়ে দাও। আমরা 31 তারিখে একটি সাংবাদিক সম্মেলন করি। এই সাংবাদিক সম্মেলন করার পরে আমাদের সারা বাংলাদেশে প্রায় 1.5 শতাধিক মানুষকে মনে করেন যে চাকরিচ্যুত করে রাখছে। চাকরিতে ঢোকার একটা স্পষ্ট সার্কুলার আছে, 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে একটা মনে করেন যে শাখা থেকে হোক আর জোনাল অফিস থেকে হোক একটা পাঠাবে, আমাদের জন্য একটা সুপারিশ পাঠাবে। এর মধ্যে সন্তুষ্ট হলে আমাদের চাকরিটা মনে করেন যে যদি আমরা সন্তুষ্ট হয় তাহলে রাখে দেবে, আর যদি সন্তুষ্ট না হয় তাহলে আমাদেরকে ওইখান থেকে অপসারণ করবে। ভাবছি যে মানে এইবার নয় ওইবার, আরেকবার নয় আরেকবার, এইভাবেই মনে করেন যে আমাদের হয়তো স্থায়ীকরণটা করবে। এবং বিভিন্ন স্যারদের সাথে কথা বললেও তারাও বলে যে না, সারিও না, সামনে ভালো কিছু আছে। এরকম আশ্বস্ত জায়গা থেকে মনে করেন যে আমরা এখন পর্যন্ত আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আশ্বস্তই শুধু করায়, কিন্তু কারোর সাথে মনে করেন যে সুপারিশমূলক কোনো করে না, ওই আশায় আমরা আছি আর কি। আমাদের একটাই দাবি, আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ করে নেওয়ার জন্য আসছেন এখানে। গ্রামীণ ব্যাংকের যে আইন আছে, আইন অনুযায়ী আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ চাই। 9 মাসের ভিতরে যদি সন্তোষজনক না হয় রাখবে, আর না হলে বিদায় করে দেবে। গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা অনুযায়ী 9 মাসের অধিক কোনো স্থায়ী পোস্টে অস্থায়ী রাখা যাবে না। আমরা 9 মাসের অধিক কেন, 9 মাস গেল, 9 বছর গেছে, 18 বছর, এমনকি 25 বছর পর্যন্ত এখন অনেক আছে, এখন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হয় নাই। আসলে প্রতিষ্ঠান আসলে মালিকানা নয়, এটা সবাই বেতনদারি। এটা ব্যাংক হলো আপনার, সরকার হলে 25%, আর গ্রামীণ ব্যাংক ঋণ গ্রহীতা সদস্যরা হচ্ছে 75% শেয়ারে গ্রামীণ ব্যাংক পরিচালিত হয়। এখানে আসলে প্রশাসনের যে ব্যক্তিবর্গরা আছে মানে তাদের নিজেরটাই শুধু বুঝতেছে, তাদের স্বার্থটাই শুধু বুঝতেছে, কিন্তু আমরা যে নিচু শ্রেণীর চাকরি করতেছি আমাদেরকে তারা মানে তোয়াক্কা করতেছে, আমাদের সে দাবিগুলো তারা মানতেছে না। আমাদেরকে তারা নিচু করে রেখেছে, যে দাবি থেকেই শুধু আমাদেরকে অধিকার বঞ্চিত করে রেখেছে না, আমাদের মান সম্মানের মধ্যে তারা মানে করছে। কোনো প্রতিষ্ঠানে কি আছে কাজের লোক, কি কোনো প্রতিষ্ঠানে আছে? আসলে আমরা যখন 2018 সালে আন্দোলন করি তখন তারা কথা দিছিল যে পরিচালনা পর্ষদ গঠন হলে আমাদের এই দাবিটা, আমাদের যে চাকরি স্থায়ীকরণ, সেগুলা আমাদের এগুলা দেখবে, তারা বোর্ডের মধ্যে উপস্থাপন করবে এবং স্থায়ীকরণের ব্যবস্থা তারা করবে। কিন্তু বোর্ড গঠন হলো, তারপরে আমাদের চাকরি তারা স্থায়ীকরণ করলো না। সদস্যরা যে বোর্ডের সদস্যরা, তাদেরকে ঋণ গ্রহীতা সদস্য 9 জন থাকে, আমরা 9 জনের সাথে যোগাযোগ করছি এবং তারা বলছে আমাদের চাকরি স্থায়ীকরণের কথা তারা উপরে বললে, উপর লেভেলে অর্থাৎ হেড অফিসে যখন তারা যায় মিটিংয়ে, তারা উপস্থাপন করলে হেড অফিসের যে কর্মকর্তারা আছে তারা এই আমাদের বিষয়ে মানে নিষেধ করছে, তারা বলার জন্য আমাদের বিষয়ে তারা নিষেধ করে। পরবর্তীতে তাদের সাথে তারা চায় আমাদেরকে মানে দাসত্বের মতো সবসময় মানে রাখার জন্য। দীর্ঘ 12 সাল থেকে আমরা আন্দোলন করে আসতেছি। গ্রামীণ ব্যাংকের প্রশাসন এই বিগত দিনগুলোনে আমাদেরকে বারবার বলে আসছে, আমরা যখনই আন্দোলনে আসি বা আন্দোলনে মাঠে আসি তখন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে পাঠায় দেয়। আমাদের দাবি একটাই, চাকরি স্থায়ীকরণ, এবং আমাদের সংবাদ সম্মেলন করার কারণে যে 30-32টা ভাইয়ের চাকরির থেকে মৌখিক নির্দেশে চাকরিচ্যুত করছে, তাদের পূর্ণ বহাল দিয়ে চাকরি আবার ফেরত দেওয়ার।